হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো তাহলে দেখে নাও। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমি দেখাবো মাইসোর প্যালেস। চলো মাইসোর প্যালেসের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। মাইসোরের পুরনো নাম হলো মহীশূর। এই মহীশূর প্রাসাদের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও আকর্ষণীয়। এই প্রাসাদটিকে আবার অম্বাবিলাস প্রাসাদও বলা হয়। এটি কর্ণাটকের মহীশূর শহরের একটি অন্যতম প্রধান দর্শনীয় স্থান। এই প্রাসাদটি প্রথম নির্মিত হয়েছিল 1499 সালে। মহীশূরে ওয়াদিয়ার রাজবংশের শাসকদের রাজপ্রাসাদ হিসেবে এটি ব্যবহৃত হতো। তবে বর্তমানে যা মহীশূর প্রাসাদ হিসেবে পরিচিত সেটি মূলত 1897 সালে নির্মিত হয়েছিল। 1896 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাসাদের পুরনো কাঠামো ধ্বংস হয়ে যায়, ফলে প্রাসাদটি নতুনভাবে আবার তৈরি করার প্রয়োজন হয়। তখনকার দিনে ব্রিটিশ স্থপতি হেনরি ইরউইনের নকশায় বর্তমান প্রাসাদটি নির্মিত হয় এবং কাজ শেষ হয় 1912 সালে। মহীশূরে ওয়াদিয়ার রাজবংশের মহারাজারা রাজ্যে প্রশাসনিক ও বাসস্থান হিসেবে এই প্রাসাদটি নির্মাণ করেন। এটি শুধুমাত্র রাজপরিবারের বাসস্থান নয়, বরং বলা যেতে পারে এটি বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব, বিশেষ করে দশেরার সময় মহীশূরের সবচেয়ে বড় উৎসবে কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয় এই প্রাসাদটি। মহীশূরের ওয়াদিয়ার রাজবংশ দক্ষিণ ভারতের অন্যতম বিশিষ্ট ও দীর্ঘস্থায়ী রাজবংশগুলির মধ্যে অন্যতম। 1399 সাল থেকে 1947 সালে ভারতের স্বাধীনতা পর্যন্ত মহীশূর রাজ্য শাসন করেছিলেন এনারা। যদিও বিভিন্ন আক্রমণ এবং ঔপনিবেশিক প্রভাবের কারণে তাদের রাজনৈতিক ক্ষমতাও শতাব্দী ধরে পরিবর্তিত হয়েছিল। এই মাইসোর প্যালেসটি হল কর্ণাটকের ঐতিহ্যবাহী অতীত এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক। প্রাসাদটি ইন্দো সারাসেনিক, দ্রাবিড় এবং রাজপুত স্থাপত্যের মিশ্রণ, যা একে স্থাপত্যগতভাবে অনন্য করে তোলে। দর্শনার্থীরা এর অভ্যন্তরীণ সৌন্দর্যে মুগ্ধ হয়। প্রাসাদের দেওয়ালগুলিতে রাজবংশের কাহিনী চিত্রকলায় ফুটিয়ে তোলা হয়েছে। প্রতি বছর দশেরা উৎসবের সময় যখন হাজার হাজার আলোর আলোতে প্রাসাদটি আলোকিত হয়, তখন এটি আরও মোহনীয় হয়ে ওঠে। প্রাসাদটি বাহ্যিকভাবে একটি হালকা আইভরি বা বাদামি রঙের মিশ্রণে তৈরি, যেখানে গোলাপি লাল গম্বুজগুলো একটি বৈপরীত্য যোগ করেছে। প্রাসাদের প্রধান কাঠামোটি ধূসর গ্রানাইটে তৈরি, যা একে শাশ্বত এবং মহিমান্বিত করে তোলে। গম্বুজগুলির শীর্ষে সোনার আবরণ রয়েছে, যা সূর্যের আলোতে ঝলমল করে এবং রাজকীয় আভিজাত্যের ছোঁয়া দেয়। প্রাসাদের ভেতরের ঘরগুলোতে সবুজ, লাল, সোনা এবং নীল রঙকে ব্যবহার করা হয়েছে। ভিতরে এবং বাইরের এই রঙের মিশ্রণ প্রাসাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই মহিমান্বিত মহীশূর প্রাসাদটি ঘুরে দেখার পর আমি এর সুন্দর স্থাপত্যশৈলী এবং রাজকীয় প্রাসাদের রঙের সংমিশ্রণে অত্যন্ত অভিভূত হই। এই পুরো মাইসোর প্যালেসটি ঘুরে দেখতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লেগেছিল। আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এই মাইসোর প্যালেসের সমৃদ্ধ ইতিহাস, ওয়াদিয়ার রাজবংশের কাহিনী, তাদের রাজকীয় ঐতিহ্য এবং দশেরার সময় এই প্রাসাদের গুরুত্ব। আমি যখন মাইসোর প্যালেসের দরবার হলে দাঁড়িয়ে সূক্ষ্ম খোদাইগুলো দেখছিলাম, তখন এই প্যালেসের গৌরবময় ইতিহাস এবং ওয়াদিয়ার রাজবংশের কথা ভাবতে ভাবতে সেই মুহূর্তে আমার মনে এক অদ্ভুত মুগ্ধতার অনুভূতি জন্ম নিয়েছিল। শতাব্দীর ইতিহাস ধরে রেখে এই প্রাসাদ আজও যেভাবে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিরাজ করছে, তা একেবারেই বিস্ময়কর। যে শৌর্য গৌরব প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে, তা নিজের চোখে দেখা আমার জীবনে চিরস্থায়ী হয়ে থাকবে।
মাইসোর প্যালেসের অভ্যন্তরীণ হলগুলি শিল্পকলা ও স্থাপত্যের এক অসাধারণ প্রদর্শনী। ভেতরে প্রবেশ করলেই আপনার সামনে আসে দরবার হল, যা রাজকীয় সভা ও জনসাধারণের জন্য ব্যবহার করা হতো। হলটি পালিশ করা মার্বেলের মেঝে, সূক্ষ্মভাবে নকশা করা স্তম্ভ এবং রঙিন কাঁচের ছাদ দ্বারা সজ্জিত, যা সূর্যের আলো প্রবেশ করলে রঙের এক অপরূপ খেলা তৈরি করে। আম্বাভিলাষা হল হলো প্যালেসের প্রধান আকর্ষণগুলির একটি, যেখানে মহারাজারা গুরুত্বপূর্ণ অতিথিদের সাথে বৈঠক করতেন। এটি একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ কক্ষ, যার দরজা কাঠের তৈরি এবং হাতির দাঁতের কাজ দ্বারা সজ্জিত। হলটি আয়নায় সজ্জিত, যা এর রাজকীয় সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ছাদটি সোনার পাতে সজ্জিত, যা এর মহিমা বাড়ায়। হলগুলির প্রতিটি কোণেই স্থাপত্যশৈলীর মিশ্রণ রয়েছে, যেখানে হিন্দু, ইসলামিক, গথিক এবং রাজপুত শৈলী একসঙ্গে মিশে গেছে। এখানে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। সন্ধ্যাবেলাতে হাজার হাজার বাতিতে এই মাইসোর প্যালেসটিকে আলোকিত করা হয়, যা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।